সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩টি গাড়িসহ মোট ৫৮৪.৫৩% জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। সোমবার ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া, ময়মনসিংহের ত্রিশাল এবং গাজীপুরের কালীগঞ্জ এলাকায় অবস্থিত ৫৮৪.৫৩% জমির মূল্য ধরা হয়েছে ১,৬৩,৩৫,৭৭৯ টাকা। এছাড়া জব্দের আদেশপ্রাপ্ত ৩টি গাড়ির মধ্যে একটি গাড়ির মূল্য ৩.৫ কোটি টাকা, আরেকটির মূল্য ৬১ লাখ টাকা এবং অপরটির মূল্য ৫১,২০,০০০ টাকা দেখানো হয়েছে। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম জমি ও গাড়ি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায় নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪৬,১৯,৭০,০৯৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২৯টি ব্যাংক হিসেবে ৩৪৯,১৫,২১,৫৮২ টাকা জমা এবং ৩১৬,৪৮,২১,৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে। দুদক জানায়, মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন, অন্যথায় এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব নাও হতে পারে। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে আনিসুল হকের একান্ত সচিব শফিকুল ইসলাম ভূঁইয়ার নামে থাকা ৬টি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসেবে মোট ৫০,১৪,৮১৮ টাকা জমা রয়েছে। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত এই আদেশ দেন। সুরাইয়া বৃষ্টি, আমার বাংলা।